স্যারের আন্তরিকতা খুব ভালো লাগছে। স্যারকে আমি ধন্যবাদ দিই। আল্লাহ স্যারকে বাঁচায় রাখো, আমাদেরকেও বাঁচায় রাখো। আবার নিজাম স্যার যেভাবে বলছে, স্যারের কাছে আইসে যেন এই চিকিৎসাটা আমি করতে পারি। মিরাজ সাহেব, জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি এখন? আলহামদুলিল্লাহ স্যার। ফাইন। তো আপনার একটি হার্ট অ্যাটাক হয়েছিল জি স্যার। এই মাসের অক্টোবর মাসের 2 তারিখে। আপনি অন্য একটি হাসপাতালে গিয়েছিলেন বুকে ব্যথা নিয়ে। জি সেখানে আপনার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল, জি স্যার। ওষুধপত্র ইনজেকশন দেওয়া হয়েছিল। তারপরে 2 দিন পরে আপনি আমার কাছে এসেছিলেন 4 তারিখে। তো 4 তারিখে আমি ডেল্টা হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এস চক্রবর্তী, হৃদরোগ বিশেষজ্ঞ, ওনার একটা এনজিওগ্রাম করে দেখতে পাই যে ওনার হার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রক্তনালী, মূল রক্তনালী এলইডিতে ওনার 99% ব্লক ছিল, 99%। তো সেই ব্লকটিতে, যেহেতু সেই ব্লকটির কারণেই হার্ট অ্যাটাক হয়েছে, সেই ব্লকটিকে জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য অ্যানজিওপ্লাস্টি করে, অর্থাৎ তার, বেলুন এবং রিং বসানোর মাধ্যমে সেই ব্লকটিকে সম্পূর্ণ মেরামত করে দিয়ে সেই রক্তনালী দিয়ে সম্পূর্ণ স্বাভাবিক রক্ত প্রবাহ আবার সচল করার ব্যবস্থা করি। তারপর উনি আমাদের হাসপাতালে আর 3 দিন থেকে উনি সুস্থ অবস্থায় উনি বাড়ি যান। তো তারপর থেকে এরপরে আপনার বাড়িতে যাওয়ার পরে আর কোনো সেরকম কোনো বুকে ব্যথা হয়নি তো? আর কোনো বুকে ব্যথা ট্যাথা হয়নি বা শ্বাসকষ্ট হয়নি? আচ্ছা, আপনি এখন ঘরের মধ্যে টুকটাক হাঁটাহাঁটি করছেন, তাতে আপনার হাঁটতে গেলে যে বুকে চেপে ধরে, ভারী লাগে, শ্বাসকষ্ট হয়, এই ধরনের কোনো লক্ষণ হয়নি? আচ্ছা, ফাইন। তাহলে উনি হার্ট অ্যাটাকের জন্য যে চিকিৎসাটা করা দরকার, উনি সেই যথাযথ চিকিৎসায় উনি নিয়েছেন। উনি অ্যানজিওপ্লাস্টিও করেছেন। ওনার 99% ব্লকটিও আমি সফলভাবে মেরামত করেছিলাম ডেল্টা হাসপাতালে। এবং ওনার অন্য আরেকটি রক্তনালীতে 90% একটা ব্লক রয়েছে, অন্য একটা রক্তনালীর নিচের দিকে। তো সেই ব্লকটা এই মুহূর্তে জরুরি না এখনই ঠিক করে দেওয়া, কারণ ওইটার জন্য ওনার এখন হার্ট অ্যাটাক হয়নি। তবে ওটার জন্য ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকতে পারে। হয়তোবা এটা ওষুধের মাধ্যমে, শুধু ওষুধের মাধ্যমে বা জীবনাচরণের মাধ্যমে এটা হয়তোবা এটা নিয়ন্ত্রণে রাখা যাবে না। ব্লকটা ভবিষ্যতে আরো বেড়ে যেতে পারে। তাই ওনাকে আমার পরামর্শ দিয়েছি যে আরো কিছুদিন পরে, হয়তো 1.5 মাস বা 2 মাস পরে ওই ব্লকটাও সমাধান করে ফেলতে, যাতে উনি ভবিষ্যতেও রিস্কের মধ্যে না থাকেন বা হাঁটতে চলতে গেলে ওনার জন্য বুকে ব্যথা না হয়, উনি যেন স্বাভাবিকভাবে ভালো গতিতে হাঁটতে পারেন, যাতে উনি ভবিষ্যতেও ভালো থাকেন। কারণ হার্টকে ভালো রাখার জন্য নিয়মগুলি কিন্তু সবসময় আমাদের মেনে চলতে হবে, যেন আমাদের আবার ব্লক না হয়, অথবা এক্সিস্টিং যে ব্লকগুলো আছে, অনেকের দেখা যায় যে অন্য রক্তনালীতে 40%, 50%, 60% ব্লক রয়েছে, সেগুলি যেন না বাড়ে। এই জন্য কিন্তু আমাকে সব সময় নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। ওষুধগুলোও খেতে ভুল করবেন না, একটা বেলার জন্য মিস করবেন না, খুব নিয়ম মাফিকের মধ্যে মেনে চলবেন। খাদ্যাভ্যাস আমি যেভাবে বলে দিয়েছি। কিডনির একটু সমস্যা আছে আপনার, এই কারণেই আমি আপনার দ্বিতীয় ব্লকটির চিকিৎসা তখন করিনি, কারণ তাতে অনেক সময় কিডনির উপর চাপ পড়ে যায়। তো এটা আমরা চিকিৎসাটা পরে করব। কিডনির কারণেও আপনার খাদ্যাভ্যাস আমি সামান্য একটু নিয়ম কানুন বলে দিয়েছি, এগুলো মেনে চলবেন যেন আপনি সবকিছু আপনার ভালো থাকে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর নিয়মিত আবার ফলো আপে আসবেন। আবার আমি আপনাকে 1.5 মাস পরে আবার আপনাকে আমি দেখবো, ইনশাআল্লাহ।